হ্যাঁ রে মন্টু, অবশেষে চলেই এলাম বল। হ্যাঁ, সমুদ্র কেমন লাগছে বল। হ্যাঁ রে ঝন্টু, আরে দারুণ লাগছে, অসাধারণ, মানে এক কথায় অনবদ্য, বুঝলি। কিন্তু আমি ভাবছি, আরে তুই আবার কি ভাবছিস বলতো, আমাকে একটু খোলসা করে বল। শোন না, আমি ভাবছি যে আমরা যে স্কুল থেকে পালিয়ে এসেছি দুজন, এইখানে এখানে বেড়াতে এসেছি। হ্যাঁ, আমাদের বাবা মা যদি জানতে পারে এবং তারা যদি খুঁজতে খুঁজতে এইখানে এসে পড়ে, তাহলে কি সর্বনাশটা হবে বল দেখি। আরে তুই ওসব কিচ্ছু ভাবিস না, ওসব কিচ্ছু হবে না। আমরা দুজন এসেছি, হ্যাঁ, একটুখানি ঘুরবো, তারপর ফের বাসে করে আবার চলে যাব। চল মন্টু, আমরা তাহলে দুজনে চান টান করি নাকি? আরে চান টান পরে হবে। আমি একটা জিনিস ভাবছি, আমরা একটু ঘুরে টুরে নিই। কিন্তু আমার একটা জিনিস খটকা লাগছে, যে আমরা স্কুল থেকে ফেরার পথে ওই যে বাসটা ধরে এসেছি, এবার আমরা তো জানি না যে কত টাকা লাগবে আবার বাড়ি ফিরতে। যা টাকা বলেছিল আমরা দুজন দিয়ে দিয়েছি। আমার বাবার মানিব্যাগ থেকে কিছু টাকা নিয়ে রেখেছিলাম বলে আসতে পেরেছি, কিন্তু ফিরবো কি করে, ওই জন্য একটু চিন্তা হচ্ছে। তারপরে আমাদের দেখতে না পেয়ে বাবা মা যদি খুঁজতে বেরোয়, তাহলে তো আর এক কেলোর কীর্তি হবে। কিন্তু আমরা তো বাড়ি থেকে অনেকটা দূরেই চলে এসেছি বল। আরে বেশি দূর তো নয়, ওই 1 ঘন্টার রাস্তা। কিন্তু কি জায়গাটা কি সুন্দর বল, দেখেই মনটা যেন কিরম ভরে যাচ্ছে। চল আমরা একটু ঘুরে টুরে নিই, তারপরে আমরা চান টান করি। তারপর সমুদ্রের যে বালি দেখছিস, বালি নিয়ে একটু খেলা করা যাক। হ্যাঁ, তারপরে দেখি বিকালের দিকে বাস টাস ধরে নয় বাড়ি ফিরবো। 1 ঘন্টার তো রাস্তা, পৌঁছে যাবো, কি বলিস? হ্যাঁ হ্যাঁ, পৌঁছে যাব। হ্যাঁ, তো অসুবিধে কিছু নেই। চল তাহলে একটু ঘুরে দেখি জায়গাটা। ভালোই লাগছে আমার, কি বলিস? তোর তোর কেমন লাগছে বল একটু। আমার তো বাইরে হেভি লাগছে, কি সুন্দর কুলকুল করে জল বইছে। আর ওইদিকে ঝোপঝাড়টা কি সুন্দর দেখ। এইদিকে পিছনে তাল গাছগুলো খুব সুন্দর, দূর একটা পাহাড়ের মতো দেখতে পাচ্ছিস, কি সুন্দর দেখ ওদিকে। দেখেই মনটা জুড়িয়ে যাচ্ছে, বুঝলি। চল চল, অনেকক্ষণ তো হলো, এবার বাড়ি ফেরা যাক, কি বলিস? প্রায় তো দুপুর গড়িয়ে বিকেল হতে চললো রে। চল 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 চল, এবার বাড়ি ফিরি চল। দেখি আবার বাস কোথায় পাওয়া যাবে। আসার সময় তো উঠে পড়েছি, অত খেয়াল ছিল না। হ্যাঁ রে চল ঝন্টু, এবার বাড়ি ফেরা যাক। কই কই দেখি, ওরে মন্টু, ওদিকে তাকিয়ে দেখ, ওই যে লোকটা হেঁটে হেঁটে আসছে, তোর বাবা মনে হচ্ছে না? কি হবে রে, ওরে সর্বনাশ হয়ে গেল। কি হবে এবার, মেরে পিঠ ফাটাবে। হ্যাঁ রে, ওরে বাবা রে, কি হবে রে, মেরে পিঠ ফাটাবে মনে হচ্ছে। কি হবে? আহ, মনে হচ্ছে স্কুলে গেছিল বাবা, আমাদেরকে দেখতে পাইনি। হেডমাস্টার বলেছে নেই, আসেনি। কি হবে? এই এই ঝন্টু, কি হবে রে, কিছুই তো বুঝতে পারছি না। ঝন্টু, কথা বল, ওরে কথা বল। ওরে মন্টু, মনে হচ্ছে হাড়গুলো আর আস্ত থাকবে না, তোর পাল্লায় পড়ে কি দুর্গতি হলো রে আমার। এবার আমার বাবা মাও জানবে, তোর বাবা নিশ্চয়ই আমার বাবাকে ফোন করবে। কি হবে? এমনি তো বাড়ি গেলে আমার মাথা ভাঙবে আমার বাবা। কি হবে বল দেখি। ঠিক আছে, মাথা ঠান্ডা রাখতে হবে, বুঝলি। বিপদে পড়ে মাথা গরম করা যাবে না, মাথা ঠান্ডা রাখতে হবে। এ মন্টু, শালা কত জায়গায় খুঁজে খুঁজে শেষে তোকে পেলাম, হারামজাদা ছেলে। এইখানে এসছিস, কাউকে কিছু না বলে না জানিয়ে এইখানে এসছিস, আবার স্কুল কামাই করেছিস। দাঁড়া, তুই বাড়ি চল, তোর একদিন কি আমার একদিন। আর ওইটাকে হতভাগা, হতভাগা, তোর নাম কি রে? তোর নাম কি? তোর বাবাকেও রিপোর্ট করছি, দাঁড়া দাঁড়া।
তোদের এতবার বেড়েছে, তোরা স্কুল কামাই করে এইখানে এসছিস? হ্যাঁ, দাঁড়া, তোর মাকে গিয়ে বলছি। তোর মা আমি দুজনে মিলে তোর ঠ্যাংটা যদি না ভেঙেছি, তো আমার নাম সরখেল বানুজ্জে নয়। ও বাবা, ও বাবা, আমাকে ছেড়ে দাও বাবা, আমার ভুল হয়ে গেছে বাবা, বাবা কিছু বলো না, আমাকেও মারবে। ওহ, কি হাড় বজ্জাত ছেলে রে বাবা, কি হাড় বজ্জাত ছেলে। হ্যাঁ, শেষে খুঁজে 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 কোথায় যাব কোথায় যাব এই করতে করতে একটা চায়ের দোকান আছে, সেই চায়ের দোকানের লোকটা বলল তোমার ছেলে আর একটা বাচ্চা মতো ছেলে দুজনে কোথাও একটা গেছে, বাসে উঠতে দেখেছে। তারপর আমি খোঁজ নিয়ে জানতে পারলাম তোরা হতভাগারা এইখানে এসে ঘাঁটি গেড়েছিস। দাঁড়া, দাঁড়া, আমি আমি তোদের ব্যবস্থা করছি, দাঁড়া, দাঁড়া। না ইচ্ছা বাবা, করছে, না ইচ্ছা বাবা, করছে আর খাটি বেরো না, এক আর চড় বেরো মারি। না গো, হ্যাঁ, বেরো না। হ্যাঁ, আর করবি, আর করবি। চল এবার বাড়ি চল, তোর হচ্ছে, হচ্ছে তোর। কাকু, কাকু, শান্ত হও। আমি একটা কথা বলবো, আমার কথা যদি তুমি শোনো, তো আমি একটা কথা বলতে পারি। কি কথা, কি কথা বল দেখি, বল, কি কথা বলবি বল। কাকু, আমরা কি করব বলো, আমাদের কি দোষ? তোমরা সবাই অফিসে যাও, আমার মা, আমার বাবা দুজনেই অফিসে যায়, আর মন্টুর মাও অফিসে যায়, আর তুমিও কাকু অফিসে থাকো। আমাদের কথাটা কেউ ভাবে না, আমাদের সাথে সময় দেয় না, কেউ আমাদের সাথে গল্প করে না। আমরা একা একা খেলি, একা একা ঘুরি, কি করি বলো তো? আর আমাদেরও তো ইচ্ছে করে যে বাবাদের ছুটি পড়বে, মাদের ছুটি পড়বে, একসাথে কোথাও ঘুরতে যাব, বেড়াতে যাব। আমাদের তো সেই স্বাদ হয়, বলো কাকু, হয় কি না? আমাদের তো সেই স্বাদ হয়, কিন্তু আমরা তো যেতে পারি না, কারণ তোমাদের তো ছুটিই পাও না তোমরা, আমাদের নিয়ে যাও না, কোথাও নিয়ে যাও না। আমরা বাড়িতে বসে বসে বোর হই। কি করব বলো কাকু, কি করব? তাই তাই আমাদের আমাদের ভালো লাগছিল না কাকু, এই স্কুল, এই পাঠশালা, এই সব কিছু ছেড়ে একটু ইচ্ছা করছে কোথাও বাইরে, কোথাও একটু ঘুরে আসি। আমাদের আর বাইরে যাওয়ার তো টাকাও ছিল না, যেটুকু টাকা ছিল সেইটুকু টাকা দিয়ে এইখানে এসছি, এই নদীর পাড়ে। একটু খেললাম, আমরা একটু ঘুরলাম। হ্যাঁ, অথচ স্কুলটা কামাই করে আমরা খুব বড় ভুল করেছি কাকু। কিন্তু কি করবো বলো, আমাদের তো ইচ্ছে করে একটু ঘুরি, একটু নতুন নতুন জায়গা দেখি। কিন্তু বাবা বলে আসলে কি তুমি আসতে দিতে? দিতে না তো, বলো আসতে। হ্যাঁ রে, তোরা ঠিকই বলেছিস। আমি আমরা মস্ত বড় ভুল করেছি তোদের সাথে। হ্যাঁ, এই যে দিনের পর দিন তোদের সময় না দেওয়া, দেরি করে অফিস থেকে ফেরা, এবং তোদের শৈশবটাকে একটু একটু করে তিলে তিলে আমরা নষ্ট করে দিচ্ছি। আর তোদেরকে সময় না দিতে পারাটা আমাদের খুব অন্যায় হয়েছে রে। শোন, আমার মাথায় মস্ত বড় একটা প্ল্যান এসেছে, শুনবি? হ্যাঁ বাবা, কাকু বলো বলো, ভালো হয়েছে, বলো না, শুনবো। শোন, আমি কালকে অফিসে গিয়ে বসকে একটা লম্বা চিঠি দেবো যে আমরা সপরিবারে দার্জিলিং বেড়াতে যাচ্ছি। কি, এবার খুশি তো? শোন, এই তোর নাম কি, ঝন্টু নাকি? হ্যাঁ, আমার সব মনে আছে, মন্টু আমাকে সব বলেছে। তুই ওর প্রিয় বন্ধু তো, ঝন্টু, আমি সব জানি। শোন ঝন্টু, তোর বাবা মায়ের সাথে আমিও কথা বলছি। আমি আর তোর বাবা মা, আমরা আর তোর বাবা মা দুজন মিলে এবারে সব পরিবারে দার্জিলিং বেড়াতে যাচ্ছি। আর তোর হ্যাঁ বাবা, বাবাকেও হ্যাঁ আমি বাবা, ফোন আমি করে খুব দিচ্ছি। খুশি, আমি খুব কি খুশি। ঝন্টু, আমার বাবা খুশি মাকে তো বলবে এবার? তো, কি আমরা মন্টু, সবাই মিলে যাবো খুশি তো। তো? আরে হ্যাঁ বাবা, বাবা, হ্যাঁ চলো যাবো চলো, আমরা যাবো। যাই, শোন, বাড়ি যাই, এবার বাড়ি যাই। চল,
বাড়ি ফিরতে লেট হয়ে যাবে। তোর মাকে কিছু বলা যাবে না, হ্যাঁ? তোর মাকে বলবো যে আমি তোকে আর তোর বন্ধুকে নিয়ে একটু মিউজিয়াম বেড়াতে গেছিলাম। কি, তোরাও তাই বলবি? মনে থাকবে তো? চল, এবার বাড়ি ফিরে যাক। তাহলে বন্ধুরা, এখান থেকে আমরা একটা শিক্ষাই পাই যে আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ আমরাই নষ্ট করে দিচ্ছি। তাদেরকে সময় না দেওয়া, দেরি করে অফিস থেকে আসা এবং তাদের সামনে তাদেরকে সময় না দিয়ে ফোন ঘাঁটা, এইগুলো কিন্তু করা যাবে না। আমাদেরকে সচেতন হতে হবে। আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ তো আমাদেরকেই ঠিক করতে হবে নাকি? এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুরা, তাদেরকে নিয়ে যে কোনো সপ্তাহে যে কোনো দিন যেটুকু সময় পান, কোথাও থেকে না কোথাও থেকে একটা ঘুরে আসুন। মনটা ভালো হয়ে যাবে। আপনারও কাজে মন বসবে, আপনার ছেলে মেয়েরও কাজে মন বসবে। তাদের সাথে খেলাধুলা করুন, তাদেরকে ভালো রাখার চেষ্টা করুন। শৈশবকে নষ্ট হতে দেবেন না। মনে থাকবে? চললাম তাহলে আমরা।